ভাইয়ার বোনের খুনে বীজ ঢালা পতলাল, স্বজন হারা শোকের মিছিল চলবে কতকাল। নিরাপদে ফিরবো ঘরে সেই অধিকার চাই। সালাম রফিক বরকতেরা আজ জেগেছে ভাই, ওরে চেতন হারা মানুষ তোরা জাগ, জামাতে ইসলামী দিচ্ছে ডাক। আমি আফজাল হোসেন, জামাতে ইসলামীর এমপি ক্যান্ডিডেট। আমরা আপনাদের কাছে ভোট চাচ্ছি, এরকম সবাই আসবে। আমাদের বক্তব্য কারুর বিরুদ্ধে না, কারুর বিরুদ্ধে আমরা গীবত করবো না। তাদের কার্যকলাপ আপনারা বিচার করবেন। আমাদের টার্গেট হচ্ছে আগামীর বাংলাদেশটা একটা নির্ভরশীল, একটা দায়িত্ববান লোকের হাতে থাকবে। এতদিন দায়িত্ব জ্ঞানহীন লোকের হাতে পড়ে বাংলাদেশের মানুষ দাতাকালে পিষ্ট হয়েছে, তাই হয়েছে না? একটা কার্ড যেটা বাড়ি পার দেয়া পৌঁছাতে আসার দায়িত্ব, সেই কার্ড হ্যাঁ, ঠিক এমনি ভাবে একটা রাস্তা 10 বছর টিকবে, সেই রাস্তা যায় 1 বছর 6 মাস। এই দুর্নীতির টাকাগুলো যদি বাঁচানো যায় প্রতি বছরে, তাহলে কত কোটি টাকা হবে? এই দুর্নীতির টাকাগুলো জামাতে ইসলামী যদি সেভ করতে পারে, এই টাকা দিয়ে এই দেশের উন্নয়ন হবে। এই সেভ করতে হলে সেটা কিছু সৎ লোকের পাঠানো, তাই না? যারা দিল্লি খেয়ে ফেলে, যারা দিল্লি বেচে, তাদের দেখে 520টা বাড়ি করেছে আমেরিকাতে একজন মন্ত্রী। মানে একজন মন্ত্রীর যদি 520টা বাড়ি হয়, তাহলে জনগণের কি থাকে বলেন? ওই জায়গায় একটা বাড়ি করতে গেলে 1 টাকা খরচ হয় না, 100 কোটি টাকা এক একটা বাড়িতে হয়। তাহলে এই টাকাগুলো বাংলাদেশে সেভ হলে সাধারণ মানুষ, বিশেষ করে আপনারা একটা জিনিস নিগুড় ভাবে যারা শিক্ষিত ব্যক্তি আছে তারা ভালো বলছেন, একটা দেশ যদি মেধাভিত্তিক ইয়া না থাকে, নেতৃত্ব না থাকে, সচিবালয় মন্ত্রণালয় যদি মেধাবী লোক না থাকে, সেই দেশ কিন্তু ভালো চলতে পারে না। কিন্তু আমাদের অনেক ছাত্র তাদের মেধার বিকাশ ঘটাতে পারে না অর্থের অভাবে। যদি আমরা এই দেশ থেকে দুর্নীতিমুক্ত দেশ বানাতে পারি, তাহলে এই যে টাকা পয়সা সেভ হবে, এ দিয়ে এ দেশের মেধাগুলোকে সর্বোচ্চ মেধায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। এটা আমাদের ইসলামী পরিকল্পনা। এরকম যদি নেই, তাহলে দেশের পরিকল্পনাও মেধাভিত্তিক হবে। সেই সাথে কৃষি ব্যবস্থা, চীন এত উন্নত কেন? চীন কিন্তু একমাত্র কৃষির ক্ষেত্রে এত উন্নত। তা চীনে কোনো জমি 3 ফসলের নিচে 1 ফসল হয় না। আমাদের বেশিরভাগ জমি কিন্তু 1 ফসল। 35% প্রায় জমি আমাদের দেশে 1 ফসলি। আর কিছু জমি আছে যেগুলো 2 ফসলি। 1 ফসলি জমিতে হয় 6-7 মণ ধান, আর 3 ফসলি জমিতে এক বিঘায় 1 বছরে হয় 20, 22, 25 মণ। তাহলে যদি 3 ফসলি জমি এদেশে বানানো যায়, তাহলে কৃষকদের সুবিধা হবে না? অল্প টাইমে 3টা ফসল 60 মণ ধান যদি একজন কৃষক তার 1 বিঘে জমিতে পায়, তার 2 বিঘা জমি থাকলে একজনের সংসার ভালোভাবে চলে। আর কৃষকের পকেটে যদি টাকা থাকে, তাহলে দেশেও টাকা থাকে। সেই জন্য জামাতে ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, কৃষিকে বৈজ্ঞানিক ভিত্তিক ভাবে আধুনিকরণ করা হবে। যে কাজ আমরা করবো সেটা হচ্ছে, যুবকরা সমাজ ধ্বংসের একেবারে হাতিয়ার হিসাবে আমরা ধরিনি, তাই না? কিন্তু আমরা কি কেউ এই যুবকদের ভালো মানুষ হিসাবে বানানোর চেষ্টা করেছি বলেন? না। আমরা এই যুবকদের আগে লাঠি পিটা করতে চাই না। আমরা এই যুবকদেরকে একটা জায়গায় নিয়ে এসে আগে তাদের কর্মের ব্যবস্থা করবো। জামাতে ইসলামী ক্ষমতায় আসলে আগে তাদের কর্মের ব্যবস্থা করবে। একটা যুবকের পকেটে যখন টাকা থাকে, তখন কি তার চাঁদাবাজি করার দরকার হয় নাকি? হ্যাঁ, আমরা এই যুবকদেরকে আগে চাঁদাবাজ স্বীকৃতি দেবো না। আমরা আগে তাদেরকে কর্মের ব্যবস্থা করে, তারপরেও যদি কেউ ডাকাতি করে তার কঠোর ব্যবস্থা, তারপরেও কেউ যদি গালামত পায় তার কঠোর ব্যবস্থা আছে। কিন্তু পেটে ভাত না দিয়ে পিঠে লাথি মারা যায় না। এজন্য জামাত ইসলামী টার্গেট এই যুব সমাজকে একটা নৈতিক যুব সমাজ বানাবো। আপনারা যদি সহযোগিতা করেন, আগামীর বাংলাদেশ আমরা এরকম একটা বাংলাদেশ বানাবো ইনশাআল্লাহ। যদি সহযোগিতা করেন, আমরা যদি ভালো করতে পারি, এগুলো করতে পারি, কি আগামী বার আপনারাই ডেকে নেবেন। আর যদি না পারি, সুযোগ তো আরো আছে নাকি, সেইবার ছুড়িয়ে ফেলে দেবেন। তবে আপনাদের প্রতি আমাদের আহ্বান, একটা বারের জন্য এই দায়িত্বটা আমাদের হাতে দেন। ইনশাল্লাহ আমরা বাংলাদেশের চেহারা চেঞ্জ করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম।